আজকে একদমই ভিন্ন স্বাদের চালতার আচারের রেসিপি করব। আশা করছি আজকের এই রেসিপিটা দেখে আপনারা একদম পারফেক্ট একটা চালতের আচারের রেসিপি তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের চালতের আচারের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা আর হচ্ছে ধনে, সাথে দিলাম হচ্ছে জিরা, এখন দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, সাথে দিলাম পাঁচফোড়ন আর হচ্ছে একটা জয়ফলের 1/3 ভাগ। এই জয়ফল দেওয়াতে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, তবে এখানে খুব বেশি জয়ফল দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আবার এর যে কড়া সেন্ট এর জন্য আবার খেতে ভালো লাগবে না। অল্প করেই হচ্ছে দিতে হবে। সব কিছু টেলে নিয়ে এখন হচ্ছে আচারটা তৈরি করে নিব। তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল। তেলটা গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে অল্প একটু পাঁচফোড়ন আর হচ্ছে জিরা, সাথে দিলাম হচ্ছে মশলা, জিরা, রসুন আর হচ্ছে আদা বাটা। এখন এই মশলার সাথে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব অল্প জালে। মশলা কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন হচ্ছে আচারের মশলার থেকে 1 চামচ মশলা দিয়ে দিব এই মশলার সাথে। আর সাথে দিলাম হচ্ছে খেজুরের গুড়। আপনারা এখানে যে কোনো গুড়ই দিতে পারেন অথবা শুধু চিনি দিয়েও হচ্ছে এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে খেজুরের গুড় দিয়ে হচ্ছে আচারটা খেতে বেশি ভালো লাগে। এর সাথে অল্প একটু চিনি দিয়ে হচ্ছে এগুলো জাল করে নিব। আমি আচারটা তৈরি করব হচ্ছে টক ঝাল মিষ্টি। আমার বাচ্চারা টক ঝাল মিষ্টিটাই খেতে বেশি পছন্দ করে, তবে এখনের চালতাগুলো খুব বেশি টক নাই, যেহেতু চালতার সিজন এখন ফুরিয়ে এসেছে। আর এই সময় হচ্ছে চালতা বতি হয়ে যায় বেশি এবং এর টকটাও কমে যায়। চালতাগুলা পাতলা করে কেটে নিয়ে এরপর হচ্ছে পুতা দিয়ে ছেঁচে নিছি। অনেক বেশি ছেঁচে নিইনি, যেহেতু আমি আচারটা একটু আস্তে আস্তে করব, যার কারণে আমি চালতাগুলো একটু কম ছেঁচে নিছি। আর এই আচারটা তৈরি করার সময় চুলার আঁচটা কমিয়ে হচ্ছে আচারটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখলে কিন্তু এই আচারটা বেশি সিদ্ধও হবে না এবং আচারটাও ভালো হবে না। এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে শরবতি লেবু, মানে যে লেবুগুলোয় অনেক সেন্ট থাকে ওই লেবুটাই হচ্ছে এখানে ব্যবহার করছি। আর এই লেবু দিয়েও যদি চালতার আচার তৈরি করা হয় তাহলে এটা খেতে যে এতটাই টেস্ট লাগে, আপনারা যতক্ষণ না তৈরি করে খাবেন ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে এই চালতার আচারটা খেতে ঠিক কতটা মজার হবে। এই লেবু দিয়াতে চালতার আচার অনেক বেশি মজার হয়ে থাকে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে লেবুটাই ব্যবহার করার। আচারটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে বিট লবণ আর আচারের মশলাটা। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এই আচারের ভিতরে। আচারটা অল্প আঁচেই হচ্ছে তৈরি করে নিতে হবে, আর আচারটা তৈরি করার সময় একটু সময়ও লাগবে, তাই একটু সময় নিয়ে হচ্ছে আচারটা তৈরি করে নেবেন। আমার চালতার আচারটা এখন পুরোপুরি হয়ে গেছে, দেখুন যে ঠিক কেমন করে আচারটা তৈরি করে নিছি। আর এটা খেতে যে কতটা মজার হয়েছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।